পরের সরকারের কাছে আমার প্রত্যাশা কি? পরের সরকার এমন একটা সরকার যেটা আশা করছি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, একটা সুষ্ঠু ভোট হবে এবং তারা জনগণের ভোট নিয়ে আসবেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও কতখানি দেখা হয়, হয়তো 1 বিলিয়ন 2 বিলিয়ন, মানে 20 লাখ 30 লাখ মানুষ, তারা কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসবেন। ফলে তাদের এই কথাটা মনে রাখা প্রয়োজন, যারা নির্বাচিত হবেন তারা এই ম্যান্ডেটটা নিয়ে আসবেন এবং এই ম্যান্ডেট নিয়ে তাদের যেটা নিয়ে ভাবতে হবে, যে কথাগুলো তারা এখন পর্যন্ত সবাই মুখে বলছেন, যেমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে আসলে সবার জন্য জায়গা থাকবে, যে বিভিন্ন ধরনের মানুষের কথা আমরা এতক্ষণ পর্যন্ত বললাম, তাদের সবার দম নেবার সুযোগ থাকতে হবে এই সমাজে, এবং সেটা নিশ্চিত করতে হবে এই ম্যান্ডেট নিয়ে আসা সরকারকে। আজকে জনতুষ্টিবাদী রাজনীতি নিয়ে অনেক কথা হয় এবং কিভাবে ভারতের ফ্যাসিবাদী সরকার সেটার জন্য প্রভাবক হতে পারে সেটা নিয়েও আমরা কথা বললাম। আজকে একটা নতুন বৈশ্বিক বাস্তবতায় আমরা বসবাস করছি, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ইচ্ছা করলে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে যেতে পারেন এবং তারপরে বলতে পারেন আন্তর্জাতিক আইনের আর খুব একটা প্রয়োজন নেই, তার নিজের চিন্তাধারাতে বিশ্ব চললে হবে। আজকে আমরা ইরানে খবর পাচ্ছি সেখানে অন্তত 1000 মানুষকে হত্যা করা হয়েছে এবং সেখানে যারা মাঠে নামছেন তারা একটা অদ্ভুত বাস্তবতায় মাঠে নামছেন, যেখানে তারা যাই করছেন তার আন্দোলনের, তার আত্মত্যাগের, তার জীবনদানের পুরো ফলটা সোজা গিয়ে উঠে যাওয়ার ভয় রয়েছে ইসরায়েলের ঘরে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘরে। আমাদের জন্য এই ধরনের নতুন বৈশ্বিক বাস্তবতা আজকে বিরাজ করছে এবং সেখানে সামনের পথ চলাগুলো অনেক কঠিন, সেখানে অনেক বাস্তবতা মেনে নিয়ে আমাদের প্রত্যাশাগুলো নির্ধারণ করতে হচ্ছে বলেই আমরা আসলে পেছনে ফিরে যাওয়ার কথা বলছি। কিন্তু এই সব কিছু মনে রেখেও সামনে কোনো সম্ভব বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করতে চাই যে যে ধরনের সমাজের স্বপ্ন আসলে দেশের মানুষ দেখেছে, যার জন্য আসলে জুলাই তারা জীবন দিয়েছেন, সেটা অসম্ভব নয়, সেটা খানিকটা হলেও অর্জন করা সম্ভব। কিন্তু সেখানে সবার আগে এই যে আজকে বাজারের কথা বলা হচ্ছিল না, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাকে, ঘৃণাকে লাভজনক করে তোলা হয়েছে। আপনি একটা সুন্দর কথা বলুন, ভালো কথা বলুন, এটা খুব বেশি মানুষের কাছে পৌঁছবে না। একটা ঘৃণার কথা বলুন, সেটা সত্যি হোক মিথ্যা হোক, সেটা কিন্তু অনেক দূর ছড়িয়ে যায়। ফলে এই পরিস্থিতিতে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগটা যেমন রাখতে হবে, সরকারেরও আসলে মানুষের কথা শুনতে হবে, বিভিন্ন পর্যায়ে থেকে শুনতে হবে। যে কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি নানান ভাবে, তাদের কাছে যদি সরকার কান পেতে শোনে এবং সবার কথা বলার সুযোগটুকু তৈরি করে রাখে, তাহলে মনে হয় কষ্ট করে হলেও, ধীরে হলেও সামনে এগুলো সম্ভব।